22 মে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তেজনাপূর্ণ একটি দিন। এদিন হঠাৎ করেই শোনা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। মুহূর্তেই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। খবর ছড়ায় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন সংযত হতে। একই সঙ্গে নিজের পদত্যাগের চিন্তার কথাও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম যখন এমন খবরে সরগরম, ঠিক তখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। পরে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন এ তথ্য নিশ্চিত করেন নাহিদ। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত এনসিপির নেতা নাহিদ ইসলাম। উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এদিকে এমন সব ঘটনার মধ্যেই প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না মর্মে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে সেটি সরিয়ে ফেলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। 23 মে বিকাল 4:45টার দিকে পোস্টটি ডিলিট করে আরেকটি পোস্ট দেন তিনি। প্রথম পোস্টে তিনি লেখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে গণ অভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই পোস্টটি ডিলিটের পর আরেকটি পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। প্রেক্ষাপট যখন এমন, তখন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট কোন দিকে মোড় নিচ্ছে, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।